আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কার্যকরী। এটা আপনারা সবাই করতে হবে। যারা বিশেষ করে অবৈধ ভালোবাসায় ভুগতেছেন অথবা যারা বৈধ ভালোবাসায় ভুগতেছেন কিন্তু এই বৈধ ভালোবাসাও অতি মিষ্টি পেটে সমস্যা করে। ওইরকম যদি সমস্যা হয়ে যায় যে আপনার ভালোবাসা এত বেশি যার কারণে এটার দ্বারা আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিবেক তো আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আপনি এখান থেকে ফিরে আসতে চাইতেছেন কিন্তু পারতেছেন না। এমতো অবস্থায় আজকের এই তদবিরটি আপনাদের অনেক কাজে লাগবে। বিশেষ করে অনেক মেয়েরা দেখা যায় যে একটা ছেলেকে ভালোবাসতেছেন, এখন সে বলতেছে শারীরিক সম্পর্ক করার জন্য, এখন আপনি না চাইতেছেন ভালোবাসা ছাড়তে, না পারতেছেন এটা করতে। তেমত অবস্থায় যাদের ইজ্জত সম্মান বেশি, যাদের সম্মানের মূল্য বেশি, ইজ্জতের সম্মানের মূল্য বেশি, তারা অবশ্যই প্রয়োজনে ভালোবাসার গোষ্ঠী কিলিয়ে তাদের সতীচ্ছদ রক্ষা করবে। আর যাদের ভালোবাসার কাছে দেহের মূল্য নেই, তারা তো ভালোবাসার কাছে এটা বিক্রি করে দিবে। পরবর্তীতে সে বিয়ে করবে না, করার কথা না, কেন করবে? কারণ যে যাকে বিয়ের আগে বুক করা যায়, তাকে বিয়ে করে কি সুখে থাকা যাবে? যাবে না। যে বিয়ের আগে ইনটেক একটা বডি, ইনটেক দেহ আরেকজনকে দিতে পারছে, সে বিয়ের পর আর 10টাকে দিতে পারবে। ঠিক আছে, এটা স্বাভাবিক। তো এরকম মেয়ে কেউ চায় না যে আপনাকে বুক করবে, সেও চাইবে না আপনাকে বিয়ে করতে, কারণ সেও চাইবে ইনটেক একটা সৎ একটা মেয়েকে বিয়ে করে সংসার করতে। তো যার কাছে ভালোবাসা এটার জন্য আটকা পড়ে, বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে না, সে আপনার ওইটাকে ভালোবাসে, আর ওইটা পাওয়া মাত্র শেষ। ওইটা অটোমেটিক বিচ্ছেদ। ওইখানে যে তার পরিবার কোনো কিছু করছে, আর ই করছে, সে করছে, ওইগুলা চিন্তা করার আগে একটা চিন্তা করিয়েন যে আপনি কি করছেন। ঠিক আছে, আপনার ভবিষ্যৎ হারাই ফেলছেন, আপনার পুরো লাইফ পঙ্গু করে ফেলছেন তার জন্য। আর পরিবার কি করতো আর সে করতো, ওইরকম কোনো কিছু নয়। তো এমন পরিস্থিতিতে আপনি পড়ার আগে, অর্থাৎ আপনার দেহ দেওয়ার আগে, বা আপনি এমন কোনো কিছু সে চাইছে, টাকা পয়সা, অনেকে এরকম হয় 8 লাখ 10 লাখ পর্যন্ত দিয়ে দেন, পরবর্তীতে সে পালিয়ে যায়, বিয়ে করে না। ওইরকম যেই ভালোবাসার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনি বুঝতেছেন যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু ভালোবাসাকে ঠেকাইতে গিয়ে আপনি সেই ক্ষতিতে পা দিচ্ছেন। ওইরকম পরিস্থিতি যদি আপনি পড়েন, তাহলে আপনি এই তদবির করবেন, তাহলে আপনি ওই ক্ষতিতে পড়বেন না ইনশাআল্লাহ। আপনি আপনার এক ছেলেকে খুব ভালোবাসেন, মহব্বত করেন, এখন মন চাইতেছে জায়গা জমি সম্পত্তি সবকিছু তার নামে দিয়ে দেওয়ার জন্য। আরো অনেক ছেলে মিলে মেয়ে আছে, তাদেরকে কিছুই দিবেন না, কারণ তাকে আপনি বেশি ভালোবাসেন। তো এটা হবে আপনার জন্য একটা জুলুম। তো এরকম জুলুম করাও ঠিক হবে না। সেই জন্য আপনি যদি ভালোবাসা বুঝেন যে তো ভালোবাসি, এখন কেমনে কি করি, তাহলে আপনি এই তদবির করবেন, তাহলে তার প্রতি ভালোবাসা একটু কমবে, যার কারণে আপনি এরকম কোনো কিছু আপনি করবেন না। অথবা কেউ আপনাকে জাদু করছে, যার কারণে আপনার তার প্রতি এমন মন পড়ছে, এখন তাকে ছাড়া আপনি কিছুই বুঝেন না, উঠতে বইতে শুইতে বসতে সব সময় শুধু সে আর সে, এমতো অবস্থা আপনি এটা করবেন, তাহলে তার প্রতি মায়া মহব্বত একটু কমবে, আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা জানি কি করতে হবে। তো আমল করার সময় অবশ্যই ইয়াকিন ঠিক রেখে আমল করবেন। যত ইয়াকিন ঠিক রেখে আমল করবেন, তত ফল পাবেন। আর দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ তাআলার উপর, কারণ এই যে আমি বলতেছি, আমি আপনার কোনো কিছু করে দিতে পারবো না, আপনিও কোনো কিছু করতে পারবেন না, শুধু তদবির করবেন এতটুকু। আর আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি এতটুকু। সব কাজ করা মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। মুখ দিয়ে এটা আমরা সবাই মানি, অন্তর দিয়ে মানার বেলায় আমরা দেখা যায় যে দ্বিমত পোষণ করি। কেউ অন্তর দিয়ে মানি, অনেকটা পুরোপুরি মুখ দিয়ে যেরকম মানি ওইরকমই অন্তর দিয়ে মানতে পারি, কেউ পুরোপুরি মানতে পারি না, কেউ একেবারেই পারে না। ঠিক আছে, তো মুখে আর অন্তরে মিল রেখে আপনারা আমল করবেন, তদবির করবেন, দেখবেন ওই আমল আর তদবির দ্বারা ফল পেতে আপনার বেশি দেরি হবে না, অতি দ্রুত আপনারা ফল পেয়ে যাবেন। তো আসলে এখন যে নকশাটা আপনারা, যে তাবিজটা আপনারা দেখতে পারবেন স্ক্রিনের মধ্যে, ওই তাবিজটা আরবি লেখা, যদি আপনারা লিখতে পারেন তাহলে তো লিখলেন, আর যদি আপনারা লিখতে না পারেন তাহলে ওইটা আপনারা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে আনবেন, সুন্দর করে প্রিন্ট করে এনে ওইখানে নামের প্রয়োজন রয়েছে। যে শব্দটা আমি প্রথমে কেটে দেব ওইখানে দিবেন আপনার নাম, তারপরে যে শব্দটি আমি কেটে দেব ওইখানে দিবেন আপনার মায়ের নাম, তারপরে যে শব্দটি আমি কেটে দেব ওইখানে দিবেন তার নাম, এরপরে যে শব্দটি আমি কেটে দেব ওইখানে দিবেন তার মায়ের নাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। তার মায়ের নাম অথবা বাবার নাম দিবেন, যদি জানা না থাকে যে কোনো একজনের নাম দিলেই হবে। তো এরকম যদি আপনারা করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার ভালোবাসা, আপনার মায়া মহব্বত যদি ক্ষতি পর্যন্ত গিয়ে পৌঁছার লক্ষণ হয়ে যায়, তাহলে এটা থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর যে নাম দিয়ে এটা আপনারা করলেন, এটা যে কোনো দিন যে কোনো সময় করলেই হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওইটা আপনারা এই যে ইটে দিবেন, তারপরে ওইটা আপনি আপনার সাথে রাখবেন। ঠিক আছে, 21 দিন পর্যন্ত আপনি আপনার সাথে রাখবেন তাবিজে ভরে, হাতে গলায় কিংবা কোমরে রেখে দিবেন। ইনশাল্লাহ দেখবেন অতি দ্রুত অতি ভালো ফল পাবেন। 21 দিনের ভিতরে আপনার ভালোবাসা নিয়ন্ত্রণে আসবে। এটা আবার এরকম না যে এটার কারণে আপনার বিচ্ছেদ হয়ে যাবে, পরে আপনি আর দেখতে পারবেন না, ওইরকম কোনো কিছু হবে না। শুধুমাত্র আপনি ক্ষতি থেকে বাঁচার জন্য। ঠিক আছে, সে যে আপনাকে যে ভালোবাসার কারণে যে ক্ষতি আপনার সামনে দেখতেছেন, এখন ভালোবাসা টিকাইতে গিয়ে আপনি চাইতেছেন ওই ক্ষতি থেকে পা দেওয়ার জন্য, এরকম করবেন না। প্রয়োজন আপনি এই তদবির করেন, ক্ষতি থেকে বাঁচুন। ঠিক আছে, না হয় ওই পরবর্তীতে দেখবেন আপনি ওইখানে পা দেওয়ার পরেও কিছু হবে না, কারণ সে তো আপনাকে ভালোবাসতেছে না। ভালোবাসলে আপনাকে এরকম শর্ত
প্রয়োগ করতো না। শর্ত প্রয়োগ করছে তার মানে আপনার প্রতি তার মন নেই, তার মন ওইসবের প্রতি। তো ওইসব যখন আপনি তার চাহিদা পূরণ করে ফেলবেন তখন আর আপনি আর তার কাছে গুড়া ডিম লাগবেন, কিছুই করার নাই, ঠিক আছে? তো যাই হোক, বুঝে শুনে আমল করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।